নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে শুভেন ডায়েরির বিষয় বাংলার ফুটবলের কালো দিন না কলঙ্কিত অধ্যায়। ইদানিং দেখা যাচ্ছে বেশ কিছু ব্যবসায়ী যারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন ময়দানে। তাদের লক্ষ্য অর্থের অভাবে যে সমস্ত ক্লাবগুলো ফুটবল দল তৈরি করতে পারছে না বা ক্রিকেট দল তৈরি করতে পারছে না, অর্থের প্রলোভনে সেই ক্লাবগুলোতে অর্থ ঢেলে প্রায় মালিকানাটাই নিজেদের দখলে রেখে দিচ্ছে। মালিকানা কথাটা আমি হয়তো একটু বাড়িয়ে বললাম, কিন্তু সেই ক্লাবগুলোর ফুটবল দল গঠন করার ক্ষেত্র থেকে শুরু করে ক্রিকেট দল করা তৈরি থেকে শুরু করে সমস্তটাই তাদের কবজায়। কি দল হবে, ফুটবলারের বাজেট কি হবে, ক্রিকেটারের বাজেট কি হবে, সমস্ত কিছুই ওই উড়ে আসা জুড়ে বসা কর্তারা চালাচ্ছেন টাকার জোরে। আর আর্থিক অনটনে ভোগা ময়দানের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে টিকিয়ে রাখার জন্য, ফুটবলের প্রতি ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসার জন্য ওই ব্যবসায়ীদের খপ্পরে পড়ে যাচ্ছে। এই দিন ফুটবলের সঙ্গে গড়াপেটায় যুক্ত দুই অভিযুক্তকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো। যখন আমরা একটা সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিছু লোক এগেইনস্টে পেয়ে যাই, তখন আমরা দুইজনকে ফিক্স আপ করি। গতকাল ওই দুইজনের এগেইনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লজ করে আমাদের প্রাইম অফিসার যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল আমাদের ব্যারাকপুর এরিয়া থেকে, বেলগোরিয়া থেকে। প্রথম হচ্ছেন Akash Das. He is team manager of Khidipur Sporting Club. Second person is Rahul Saha, alias Raj. He is media manager of Khidipur Sporting Club. Another against আমরা evidence পেয়েছি, on that basis ইনাদের arrest করা হয়েছে। During initial interrogation ইনারা কিছুটা যে ইনার guilt আছে ওটা কনফেস করেছেন, যেটাতে কিছু অন্যান্য লোক বাকি যারা ইনভলভ আছে ওদেরও নাম পেয়েছি আমরা। বাকি ফার্দার ইনভেস্টিগেশন এনাদেরকে আজকে লন্ডন কোর্টের কাছে প্রডিউস করা হচ্ছে। আইএফএ উদ্যোগ নিয়েছিল প্রথম থেকেই, তারাই পুলিশকে জানায় যে এই বিষয়টা তাদের কানে এসেছে, পুলিশ যদি তদন্ত করে একটা সিদ্ধান্ত জানায়, তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে। আমরা এই ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক দিন ধরে লড়াই চালাচ্ছিলাম, পুলিশকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বহুবার চিঠি দিয়েছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। ইনফ্যাক্ট আমাদের বর্তমান সিপি মানে কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ ভার্মা যখন দায়িত্ব নেন, আমি আর প্রেসিডেন্ট তখন গেছিলাম সঙ্গে সঙ্গে ওনার সাথে মিটিং করতে এবং মিটিংয়ে গিয়ে ওনার নজরে আনি এই ব্যাপারটা হচ্ছে এবং উনি আমাদের কথা দিয়েছিলেন যে এই ব্যাপারটা উনি দেখবেন যাতে এই রোগটা সারানো যায় এবং এর বিরুদ্ধে অ্যাকশন হয় সেটা দেখবেন। এবং এই ব্যাপারে আমি আর প্রেসিডেন্ট একাধিকবার ওনার দ্বারস্থ হয়েছি। আমরা লাস্ট শুক্রবার দিন গেছিলাম ওনার কাছে, সেখানে ওনার সাথে আলোচনা হয় এবং উনি জানান যে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে গেছি এতদিন ধরে, অনেকেই সার্ভিলেন্সে ছিল এবং বেশ কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি। তো আপনারা 1-2 দিনের মধ্যেই দেখতে পারবেন যে কলকাতা পুলিশ এই ব্যাপারে অ্যাকশন নিচ্ছে। শুধুমাত্র আকাশ বা রাহুল এই চক্রের সঙ্গে জড়িত তা শুভেন রাহা
ডায়েরি মনে করে না, শুভেন ডায়েরি মনে করে না। কারণ এটার সাথে এই বেটিং চক্র, অর্থের বিনিময়ে যে বেটিং চক্র চলছে, সেটার সঙ্গে কিন্তু খবর আন্তর্জাতিক একটা বেটিং চক্র জড়িত। খিদিরপুরের ঐতিহ্য অনেকটাই মলিন হয়ে গেল এই ঘটনায়। তবে একটা নজিরও গড়া হলো, একটা বার্তাও ফুটবল মহলে গেল, এই অর্থের বিনিময়ে যদি এই ম্যাচ গড়াপেটা হয়, তাহলে তোমাদের ওপর নজর রাখছে কিন্তু আইএফএ বা পুলিশ। এখন অনেকেই দাবি করছেন এই বেটিং চক্রের ফাঁসের পেছনে তাদের ভূমিকা বহু। আমি কারোর দাবিকে ছোট করছি না, কিন্তু আইএফএর দাবিকেও সম্মান করতে হয়। কারণ আইএফএ যেভাবে এই বেটিং চক্র ভাঙার উদ্যোগ নিয়েছিলেন বা নিয়েছে, সেটাকে কুর্নিশ জানাতেই হয়। শুভেন ডায়েরি মনে করে যে যদি সঠিক তদন্ত হয়, তাহলে আকাশ বা রাহুল শুধুমাত্র চুনোপুটি, এর পেছনে আছে এক বিশাল চক্র। সেই চক্রটা শুধুমাত্র বাংলার ফুটবল নয়, ভারতীয় ফুটবলের প্রতিও তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। হয়তো সাময়িকভাবে এই দুই বেটিং চক্রে জড়িত দুই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করায় বাংলার ফুটবলের সুনামের প্রতি কিছুটা হয়তো কালি লাগলো, কিন্তু আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য এই পদক্ষেপটা দরকার ছিল। এই দুজনকে গ্রেপ্তারের মাধ্যমে ভারতীয় ফুটবল, শুধুমাত্র বাংলার ফুটবল না, ভারতীয় ফুটবলে একটা বার্তা গেল, সাবধান। এবং ফুটবলে যে চক্রের হদিশ মিলল, ময়দানে যদি কান পাতা যায়, তাহলে শুনতে পারা যায় ক্রিকেটেও আগামী দিনে এরকম ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নয়। এবং ভীষণ রকমভাবে আশ্চর্যজনক, যখন কোনো ক্লাব চালানোর জন্য, পরিচালনা করার জন্য ইনভেস্টরদের কাছে যাওয়া হয়, প্রায় তাদের হাতে পায়ে ধরে কয়েক হাজার টাকা আনা সম্ভব। কিন্তু ইদানিং বেশ কিছু ব্যবসায়ী ময়দানে নেমে পড়েছেন ক্লাব কেনার লড়াইয়ের দৌড়ে। খিদিরপুর কর্মকর্তারা হয়তো গোটা বিষয়টাই জানতেন না, কিন্তু তাদেরও উচিত ছিল, ওনারা যার হাতে ফুটবল দলের দায়িত্ব তুলে দিয়েছেন বা ক্রিকেট দলের দায়িত্ব তুলে দিয়েছেন, তাদের প্রতিও নজর রাখা। আর সেই নজর না রাখার ফল আজকে পাচ্ছে ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন ক্লাব খিদিরপুর। আগামী দিনে উঠে আসবে আরো অন্যান্য ক্লাবের নাম, কিন্তু আইএফএর এই উদ্যোগকে নিশ্চিতভাবে সাধুবাদ জানায় শুভেন ডায়েরি। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন।